করে আমরা যতই উন্নয়নের পথে এগোচ্ছি, কোথাও যেন দূষণ আমাদের পিছু টেনে ধরেছে। প্লাস্টিক দূষণের বিষময় ফলের ভয়াবহ পরিণতির অশনি সংকেত আগামী সভ্যতার কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের চারপাশে এখন প্রচুর প্লাস্টিকের আমরা দেখতে পাচ্ছি, তার যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে বর্তমানে বিশ্বের উদীয়মান শিল্প হলো পেট্রো রসায়ন। আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের দ্রব্যের বহুবিধ বিপুল ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যা চরম মাত্রায় চলে গেছে। ওজনে হালকা, জল বায়ু নিরোধক প্লাস্টিকের ব্যাগ ও প্যাকেট, গৃহস্থলী দ্রব্যাদি, কসমেটিক, প্লাস্টিকের চেয়ার, তারপরে হচ্ছে আপনার টেবিল, নানা কার্যে প্লাস্টিকের ব্যাপক ব্যবহার। প্লাস্টিক অপাচ্য বলে পরিবেশকে চরম দূষণের শিকার হতে হচ্ছে আজকে। প্লাস্টিক দূষণের প্রভাব। প্লাস্টিক দূষণ বিশ্ব পরিবেশকে ঘোরতর বিপদের সম্মুখীন করেছে। প্লাস্টিক বর্জ্য উৎপত্তির স্থান থেকে বায়ু, সমুদ্র, স্রোত, নদী ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে প্লাস্টিক বর্জ্য পরিবেশে অপরিবর্তিত থেকে যায়। এমনকি প্লাস্টিকের বিষ থাইরয়েড, বন্ধ্যাত্ব, হৃদরোগ, স্তন ক্যান্সার বৃদ্ধির কারণ হয়ে ওঠে। প্লাস্টিক দূষণের বিশ্বময় এই প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তা পরিবেশকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে। যে কোনো মূল্যেই আমরা যদি প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারি, তাহলে এই দূষণের হাত থেকে আমরা এই সভ্য সমাজকে বাঁচাতে পারব। প্রতিরোধের উপায়। প্লাস্টিক দূষণ এখন সারা পৃথিবীর মানুষের কাছে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমরা এই ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। এই কারণে আমরা কিছু উপায় অবলম্বন করব, যাতে আমরা এই প্লাস্টিক দূষণ থেকে মুক্ত হতে পারি। বিকল্প তৈরি। প্লাস্টিক বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই হঠাৎ করে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করলে অনেকেই সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হলে বা পুরোপুরি বন্ধ করতে হলে তার বিকল্প হিসেবে কিছু সামগ্রী সুলভ করতে হবে। জুট ব্যাগ, কাগজের তৈরি জিনিস, এইসব আমরা ইউজ করব, কখনই প্লাস্টিক ইউজ করব না। আচ্ছা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ করবার জন্য আমরা বেশ কয়েকটি উপায় অবলম্বন করতে পারি। যেমন প্রথমেই হচ্ছে নবীকরণ করার কথার অর্থ কি? অর্থাৎ কোনো জিনিসকে নতুন করে ইউজ করা। আমরা 3R রিডিউস, রিইউজ, রিসাইকেল এই পলিসি আমরা অবলম্বন করব। প্লাস্টিক রিসাইক্লিং বা ব্যবহার করা প্লাস্টিকগুলি যাতে আবার ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা যদি আমরা নিই, তাহলে কিন্তু প্লাস্টিক দূষণ অনেকটাই মোকাবিলা করা যায়। যেমন আমরা দেখি অনেক সময় স্প্রাইট বা কোকোকোলা আমরা যে বোতলে খাচ্ছি, সেই বোতলগুলো কেটে হয়তো ফ্লাওয়ার ভাস বানানো হচ্ছে, কিংবা পুরানো মগ যেটা ভেঙে গেছে সেটা আমরা ফেলে দিচ্ছি। অনেক সময় কিন্তু সেখানে গাছ বসানো হচ্ছে এবং সেটা ব্যালকনি ডেকোরেট করার কাজে লাগছে। তো এইভাবে কিন্তু প্লাস্টিক আমাদেরকে রিসাইকেল করতে হবে। এছাড়া কি নিয়ন্ত্রণ, কন্ট্রোলটা আমাদের নিজেদের হাতে থাকা দরকার। গবেষণায় দেখা গেছে যে 5 মাইক্রনের থেকে কম পুরো প্লাস্টিক যদি আমরা ইউজ করি, দ্যাট ইজ ভেরি মাচ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। তো সেই জন্য কি আমাদের সেইগুলোর একদম উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা আমরা কেনাটাও বন্ধ করে দেবো। আমরা টোটালি না বলবো, সে নো টু প্লাস্টিক।